হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইসাইস ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমস ফাইটসের একটি ইম্পর্টেন্ট টপিক আমরা ডিসকাস করতে চলেছি, যেটি ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট, এবং এবার আমি এক্সপেক্ট করছি 2026 প্রিলিমসে একটি কোয়েশ্চেন আমি এই টপিকটা থেকে। গ্রেট নিকোবর প্ল্যান ট্রিগার্স ফ্রেশ কনসার্নস অ্যামাং লোকালস, এটি এগেন আমাদের দ্য হিন্দু নিউজ পেপারে এসছে। আগেও ফ্রিকুয়েন্টলি ছিল, বিগত নভেম্বর 2025 থেকে কিন্তু বারবার নিউজে আসছে এই গ্রেট নিকোবর প্রজেক্ট নিয়ে। তো আমি এবার এক্সপেক্ট করছি এইবার 2026 প্রিলিমসে একটি কোয়েশ্চেন আমাদের প্রিলিমসে। এই টপিকটা আমাদের ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে কেন ইম্পর্টেন্ট দেখো। একটা কোয়েশ্চেন 45/2016 কোয়েশ্চেন, এটা ইউপিএসসি প্রিলিমসের, এবং এই কোয়েশ্চেনটিকে নিয়ে ইউটিউবে একজন কমেডিয়ান, বলিউড কমেডিয়ান মক উড়িয়েছিল ইউপিএসসিকে নিয়ে, যে এরকম মানে সে বলেছিল আর কি, যে অ্যাবাউট 11 মিটার হ্যাজ অরেঞ্জ কালার্ড ফ্রুট পাল্প কোথায় পাওয়া যায়। এই যে ব্যানানা নিয়ে একটা কোশ্চেন জিজ্ঞেস করেছিল, এবং এটাকে নিয়ে সেই কমেডিয়ানটি ইউপিএসসিকে নিয়ে মক উড়িয়েছিল। তো দেখো এইরকম কোশ্চেন দিয়েছে ইউপিএসসি, এবং সেখানে একটা, এটা অবভিয়াসলি অ্যান্সার হবে আন্দামান আইল্যান্ড, কিন্তু আমি অ্যান্সারে যাচ্ছি না, আমি থিমে আসছি। এইসব কোশ্চেন যদি ইউপিএসসিতে নেক্সট টাইম জিজ্ঞেস করে, এবং করবেও, প্রতি বছরই করে, না করার কিছু নেই, প্রতি বছর এভরি ইয়ারে এরকম ইউপিএসসি অনলাইনের এরকম কোশ্চেন দিয়ে, এবং যেখানে আনএক্সপেক্টেডলি ও কিছু জিজ্ঞেস করার চেষ্টা করে, এবং সেখান থেকে ও চেষ্টা করেছে স্টুডেন্টরা সেটা অ্যান্সার দিক। দেখো এই টাইপের কোশ্চেন এলে আমরা এটাকে ট্যাকেল করব কীভাবে, যদি আমি এরকমভাবে ট্যাকেল করার চেষ্টা করব এই কোশ্চেনটিকে। জেনারেলি এইসব কোশ্চেন দুটো লেয়ারে ভাঙে। এইবার একটা কোশ্চেন ছিল আইএমইসি করিডোর নিয়ে, প্রবাবলি 2025 একটা কোশ্চেন ছিল, সরি আইএনএসটিসি। এইখানেও এইখানে যে লজিক আমি লাগাবো, এখানে সেম লজিক এখানে লাগবে এই কোশ্চেনে। আইএনএসটিসি যে করিডোর নিয়ে যে কোশ্চেনটা এসেছিল 2025 প্রিলিমসে, সেম লজিক এখানে লাগবে। তো একটু ডিটেলস হালকা উপর দিয়ে একটু বলে দিচ্ছি যে কিভাবে কোশ্চেন সলভ করা যায় এরকম যদি কোশ্চেন আসে ইন ফিউচার। দেখো এখানে কোশ্চেনটা কি দিচ্ছে না, রিসেন্টলি আওয়ার সায়েন্টিস্ট হ্যাভ ডিসকভার্ড এ নিউ অ্যান্ড ডিস্টিংক্ট স্পেসিস অফ ব্যানানা প্লান্ট হুইচ অ্যাটেন্স এ হাইট অফ অ্যাবাউট 11 মিটার্স অ্যান্ড হ্যাজ অরেঞ্জ কালার্ড ফ্রুট পাল্প, ইন হুইচ পার্ট অফ ইন্ডিয়া হ্যাজ ইট বিন ডিসকভার্ড। অপশন হচ্ছে আন্দামান, আনাইমালাই, মাইকেল, ট্রপিক্যাল রেন ফরেস্ট অফ নর্থ ইস্ট। এই যে দুটো লেয়ার বলছি না, তো প্রথম লেয়ার যদি আমি যাই, ফার্স্ট লেয়ারে এমন থাকে যে দুটো সিমিলার কাইন্ড স্টেটমেন্ট, টু সিমিলার কাইন্ড স্টেটমেন্ট যদি থাকে অপশনে, তো সেটার মধ্যে যে কোনো একটা ঠিক হওয়ার চান্স থাকে একটা। এটা হচ্ছে ফার্স্ট লেয়ার আমার অবজারভেশন। এখানে যদি কি আন্দামান আনাইমালাই দুটো নাম সিমিলার কাইন্ড, ঠিক আছে, তো অপশন মাস্ট বি বিটুইন এ অ্যান্ড বি। সি এর দিকে আমি এইভাবেই হাঁটিয়ে দেবো, আমি দেখবো না যদি ফার্স্ট লেয়ার যদি আমি থ্রু দিয়ে যাই। যদি ফার্স্ট লেয়ার কাজ না করে, আমার কাজ না করে, এরকম যদি অপশন থাকে এবং যদি ফার্স্ট লেয়ার আমার কাজ করছে না, তখন আমি যাবো সেকেন্ড লেয়ারে। সেকেন্ড লেয়ার আমি এলিমিনেশন টেকনিকে যাব। সেকেন্ড লেয়ার কী হবে না, এমন একটা এখানে, এরপর আমি সেকেন্ড লেয়ার কী করবো না, আমি এখানে এই ডেসক্রিপশনটা আমি খুব ভালো করে পড়বো, আমি কি বলেছে লাইন বাই লাইন আমি পড়বো। ডিস্টিংক্ট স্পেসিস অফ ব্যানানা প্লান্ট হুইচ অ্যাটেন্স এ হাইট অফ অ্যাবাউট 11 মিটার্স। 11 মিটার্স মানে হচ্ছে গিয়ে যথেষ্ট লম্বা একটা হাইট, এবং এই লম্বা হাইটের গাছপালা জেনারেলি কোথায় পাওয়া যায় না, ট্রপিক্যাল এরিয়াতে, রিজিয়নে। এটা আমাদের বেসিক কনসেপ্ট। হ্যাজ অরেঞ্জ কালার্ড ফ্রুট পাল্প ইন হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়া হ্যাজ বিন ডিসকভার্ড। তো আমাদের এই ডিসকভার্ড মানে এই যে ডিসকভারিটা আছে এবং এই যে ডেফিনেশনটি আছে, এইখান থেকে বুঝতে পারলাম যে এটা 11 মিটার মানে যথেষ্ট লম্বা একটা হাইট, এবং লম্বা হাইটের গাছপালা কোথায় পাওয়া যায়, ট্রপিক্যাল রিজিয়নে। তো ট্রপিক্যাল রিজিয়ন সরি ট্রপিক্যাল রিজিয়ন যদি আমরা দেখি কোথায় কোথায় পাবো, আন্দামান আইল্যান্ড
একটি হচ্ছে ট্রপিক্যাল রিজিয়ন, আনাইমালাই সাউদার্ন, ওটা একটা সেমি ট্রপিক্যাল বা ট্রপিক্যাল রিজিয়ন, ঠিক আছে। ট্রপিক্যাল রেন ফরেস্ট অফ নর্থ ইস্ট, এটাও একটা। তো মাইকেল হিলটাকে আমরা এমনিতে এটা এলিমিনেট করে দিতে পারি যে না, এটা হবে না। তো এ বি আর ডি এর মধ্যে আমি কোনটা চুজ করব? এবারে অপশন আসছে এটাই, কারণ তিনটের মধ্যে তো চুজ করা খুব টাফ হয়ে যায় না। তাই এবারে আমি কি করে চুজ করব? এইখানেই আসবে আমাদের থার্ড লেয়ার কনসেপ্ট, সেটা হচ্ছে গিয়ে ব্রড, রেশনালি ব্রড সাবজেক্ট। তো যদি আমরা প্রথম আনাইমালাইকে দেখি, আনাইমালাই হচ্ছে একটা খুব স্পেসিফিক একটা জায়গা সাউথ ইন্ডিয়াতে। মানে এটা হচ্ছে কি একটা ন্যারো করে রেখেছে ইউপিএসসি, নিজেকে ন্যারো করে দিচ্ছে অপশনটিকে। তো আমি এটাকে এলিমিনেট করব। ট্রপিক্যাল রেন ফরেস্ট অফ নর্থ ইস্ট, নর্থ ইস্ট মানে হচ্ছে গিয়ে আমাদের পার্টিকুলার এই জায়গাটি। আরেকটা আছে আন্দামান আইল্যান্ড। আন্দামান আইল্যান্ড এমন একটি জায়গা যেখানে হচ্ছে গিয়ে এখানে পুরো আইল্যান্ডটি আছে, এবং এটি হচ্ছে মোস্ট ব্রড একটা জায়গা রেদার দেন নর্থ ইস্ট। কারণ ইউপিএসসি যে বলে দিচ্ছে যে ট্রপিক্যাল রেন ফরেস্ট অফ নর্থ ইস্ট, এখানেও এটাকে ইউপিএসসি কিন্তু নিজে কিন্তু ন্যারো করে দিচ্ছে একটু। তো যদি মোস্টলি আমি ব্রড বলি, এখানে কিন্তু কোনো ডেসক্রিপশন দেয়নি, এখন শুধু বলে দিচ্ছে আন্দামান আইল্যান্ড। এরকমভাবে কিন্তু কোয়েশ্চেন সলভ হয়। তো যে যতই মক ওরা ইউপিএসসি কিন্তু কোয়েশ্চেন এরকমভাবে দেয় না, ঠিক আছে। প্রতিটা কোয়েশ্চেন এর পেছনে একটা লজিক থাকে, এবং সেখানেও স্টুডেন্টদের টেম্পারমেন্ট চেক করে এক্সামে। সেই জন্য এই কোয়েশ্চেনটা আমি নিয়েছি এখানে, এবং এখানে আমি তোমাদেরকে দেখালাম যে কীভাবে 3 লেয়ারে কোয়েশ্চেন ভাঙা যায়, 3 লেয়ারে। ডিপেন্ড করছে কোয়েশ্চেন টু কোয়েশ্চেন সেটা। কোনো কোয়েশ্চেন 1 লেয়ারে ভেঙে যায়, কোনো কোয়েশ্চেন 2 লেয়ারে ভেঙে যায়, কোনো কোয়েশ্চেন 3 লেয়ারে ভাঙে। তো চলো শুরু করা যাক আমাদের এই টপিক, যেখান থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আমরা দেখে নেব আন্দামান এই প্রজেক্টটা নিয়ে। সরি, আন্দামান না, নিকোবর, গ্রেট নিকোবর প্রজেক্টটা নিয়ে। কিছুদিন আগেই ক্যাবিনেট থেকে অ্যাপ্রুভড হয়েছে এই প্রজেক্ট, এবং এটি বারবার নিউজ আসছে, কারণ লিডার অফ অপোজিশন পার্টি থেকে শুরু করে কিছু এনভায়রনমেন্টালিস্ট বা ইকোলজিস্ট যারা আছেন, তারা কি করছেন যে এই প্রজেক্ট কিন্তু হ্যাম্পার করতে পারে আমাদের যে লোকাল ট্রাইবস আছে ওইখানে, এবং তাদের যে লাইভলিহুড প্রজেক্ট সেটা কিন্তু হ্যাম্পার হতে পারে। তো এটি গেল আমাদের কনটেক্সট। আচ্ছা, এখান থেকে কিছু আমাদের জানার আগে আমরা তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, আমাদের এই কোয়েশ্চেন তোমরা কিন্তু মানে এই কন্টেন্ট তোমরা কিন্তু বাংলাতেও পেয়ে যাবে, সেম কন্টেন্ট। তো যারা চাইছো যে ইংলিশ অ্যাজ ওয়েল এজ বাংলাতে কন্টেন্ট পেতে, তোমরা প্লিজ রাইস ওয়েবসাইট ভিজিট করো, এবং সেখান থেকে তোমরা বাংলা কন্টেন্ট পেয়ে যাবে। আমরা কিছু কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন একটু ব্রিফলি একটু দেখে নেবো, যেখান থেকে আমাদের বেসিক নলেজটা দিয়ে আমরা যদি কোনো কোয়েশ্চেন আসে সেগুলো আমরা সলভ করতে পারি এরকম। তো কি ট্রাইবাল গ্রুপস ইনভলভড, কি গ্রুপ ইনভলভ আছে এখানে? প্রথমে হচ্ছে নিকোবরিজ এবং সোপমেন। সোপমেন কিন্তু হচ্ছে পার্টিকুলারলি পিভিটিজি, এবং এবারে নিউজ আছে এটা কিসের জন্য না, না ফার্স্ট টাইম সোপমেন ট্রাইব কিন্তু ভোট দেওয়ার অধিকার পেয়েছে আমার বলাটা ভুল হবে, অধিকার তো প্রথম দিকে ছিল, কিন্তু ফার্স্ট টাইম এরা ভোট দিয়েছে লোকসভাতে। যদি আমরা দেখি এখানে রিসেন্টলি দ্য নাম্বার অফ সোপমেন ভোটেড ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য এএনআই লোকসভা কনস্টিটিউয়েন্সি। অধিকার তো বহুত দিন আগে পেয়েছে, কিন্তু ফার্স্ট টাইম তারা ভোট দিয়েছে। কারণ ট্রাইবগুলো কি হয়, খুব আইসোলেটেডভাবে থাকে, আইসোলেশনে আইসোলেশনভাবে থাকে। এমনি জনমানব যে আমাদের যে নর্মাল একটা লাইফ থাকে, সেই লাইফ থেকে ওরা দূরে থাকে। তো সেইখান থেকে ওরা ফার্স্ট টাইম ওরা ভোট দিয়েছে। এটি খুব নিউজে আছে, নিউজে ছিল এটা, সোপমেন ট্রাইব। তো এটা মাথায় রেখো এই অপশনটি। লিগ্যাল প্রোটেকশন কী কী আছে আমরা অলরেডি জানি, যে ফরেস্ট রাইটস অ্যাক্টস আছে, ইনফর্মড কনসেন্ট আছে, ঠিক আছে। প্রজেক্ট যেটা চলছে, সরি,
প্রজেক্ট যেটা আছে সেটা কম্পোনেন্ট কী কী আছে, প্রজেক্ট অফ দ্য কম্পোনেন্টস অফ দ্য প্রজেক্ট। এখানে কিছু কিছু আছে, যেমন ইন্টারন্যাশনাল ট্রান্সশিপমেন্ট একটা পোর্ট করার একটা ফ্যাসিলিটি দিয়েছে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট একটা করার একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে, পাওয়ার প্ল্যান্ট গড়ার একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে, গ্রিনফিল্ড টাউনশিপ। এটাকে প্রমোট কে করছে না, নীতি আয়োগ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট বডি, নীতি আয়োগ, মাথায় রেখো নামটা, খুব ইম্পর্ট্যান্ট। ইমপ্লিমেন্টিং এজেন্সি, ইমপ্লিমেন্টিং এজেন্সি কে কে আছে না, ANIIDCO, আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। কার আন্ডারে আছে এটা, মিনিস্ট্রি অফ দ্য হোম অ্যাফেয়ার্স, খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। রেজিস্টার্ড কার আন্ডারে আছে না, আন্ডার রেজিস্টার দ্য কোম্পানিজ অ্যাক্ট 1956 ফর র্যাপিড ইকোনমিক গ্রোথ অফ দ্য আইল্যান্ড। এই তিনটে ইনফরমেশন খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোয়েশ্চেন এখান থেকে একটা ফ্রেম হওয়ার চান্স খুব বেশি আছে, তো প্লিজ এগুলো মাথায় রেখো, কারণ আমরা জানি যে কোয়েশ্চেন কোথা থেকে ফ্রেম করতে পারে ইউপিএসসি, এটা আমাদের অবজারভেশন, এক্সপিরিয়েন্স থেকে বলছি। কেন এই নীতি আয়োগ এখানে একটা গভর্নিং বডি, প্রমোটিং বডি, এখানে মিনিস্ট্রি ইনভলভ আছে, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। তো এগুলো আমাদের মাথায় রাখা খুব জরুরি, কিছু জানো বা নাই জানো এটা মাথায় রাখা খুব জরুরি। আর এই যে ইন্টিগ্রেটেড, একটা জেনেরিক একটা স্টেটমেন্ট এরকম, যে ইউপিএসসি এরকম স্টেটমেন্ট দিতে পারে, সব তো মাথায় রাখা আমাদের সম্ভব না। তো আমরা জানবো কীভাবে কোনটা জেনেরিক কোনটা একদম স্পেসিফিক। যদি এরকম দেই যে ইউপিএসসি যদি এরকম কোয়েশ্চেন দিল কালকে, যে ইন্টিগ্রেটেড প্রজেক্ট ডিজাইন টু ট্রান্সফর্ম দ্য আইল্যান্ড ইন্টু মেজর হাব থ্রু দ্য ড্যাশ ড্যাশ ড্যাশ, এরকম এতগুলো প্রজেক্টের মাধ্যমে, তো এটা জেনেরিক একটা স্টেটমেন্ট এবং সেই স্টেটমেন্ট ইন জেনারেল ঠিকই হয়। ইউপিএসসি ভুল কোথায় করায়, যেখানে একটু ন্যারো হয়, যেমন মিনিস্ট্রিতেও ভুল করে দিতে পারে, এখানে মিনিস্ট্রি অফ দ্য পোর্ট দিয়ে দেবে, মিনিস্ট্রি অফ পোর্ট, ও এখানে ভুল করিয়ে দেবে। এরকম স্টেটমেন্টও কখনো দিন ভুল করায় না ও ভুল করায় ন্যারোতে, যেটা দেখলাম আমি একটু আগে যে কোশ্চেনটায়, যে ব্রড ভার্সেস ন্যারো যে কাজটা চলে। কন্ট্রোভার্সিটি কী কী উঠছে না, ট্রাইবস রাইটস নিয়ে, রিলোকেশন নিয়ে, যেহেতু রিলোকেশন ওয়ার্ডটি স্পেসিফিকভাবে ইউজ করা হয়েছে, সেই জন্য বলছে যে গভর্নমেন্ট বলছে না তাদেরকে আমি ডিস্টার্ব করবো না, কিন্তু তাহলে রিলোকেশন যে ওয়ার্ডটা এখানে ড্রাফটে কেন ইউজ হয়েছে সেটা নিয়ে। কনসেন্ট ইস্যু, এটি একটি হয়েছে, কারণ অলরেডি ক্যালকাটা হাইকোর্টে কেস চলছে আন্দামান নিকোবর যে প্রজেক্টটা নিয়ে। এরপর আমরা বেসিক কিছু ইনফরমেশন জেনে নেব আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড নিয়ে। না, ANI is a union territory with 572 আইল্যান্ড, বে অফ বেঙ্গল 38 আর ইনিমিটেড, এখনও 38 কিন্তু কেউ যেতে পারেনি এখনও। কম্পারিজ টু গ্রুপস, আন্দামান আইল্যান্ড অ্যান্ড নিকোবর। এই যে দেখতে পাচ্ছ আন্দামান, আন্দামানেরও আবার 3 রকম ভাগ আছে, নর্থ আন্দামান, মিডিল আন্দামান আর সাউথ আন্দামান। আর সাউথ আন্দামান আর লিটিল আন্দামানের মাঝখানে আছে কি না, ডানকান প্যাসেজ। ডানকান প্যাসেজ অলরেডি বিভিন্ন রকম স্টেট পিসিএসে জিজ্ঞেস করছে, তো এটা প্লিজ মাথায় রেখো যে ডানকান প্যাসেজ কাকে ভাগ করে না, সাউথ আন্দামান আর লিটিল আন্দামান, সাউথ আন্দামান আর লিটিল আন্দামান। আর এইটা হচ্ছে যদি পুরোটা আন্দামান হয়, তাহলে এই আন্দামানকে আর নিকোবরকে ভাগ করেছে কে না, 10 ডিগ্রি চ্যানেল, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর এখানে আছে ইন্দিরা পয়েন্ট, যেটি সুনামির সময় এটা সমুদ্রের তলায় মার্জ হয়ে গেছে এটা। ক্লোজার টু ইকুয়েটর, আইল্যান্ড চেন ইজ এ সাবমার্জড এক্সটেনশন অফ দ্য আরাকান মাউন্টেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ডুগং এখানে হচ্ছে কি সি ম্যামেল, ডুগং নিয়ে অলরেডি ইউপিএসসি কোশ্চেন জিজ্ঞেস করেছে। অফিসিয়াল অ্যানিম্যাল, এন্ডেমিক টু ইন্দো প্যাসিফিক কোস্ট, স্পেশালি আন্দামান। এবং 2018 সালে এই যে তিনটে আইল্যান্ড ছিল সেটা রিনেম করা হয়েছে টু অনার দ্য সুভাষচন্দ্র বোস, রস, নেল এবং হ্যাভলক। রস আইল্যান্ডের নাম করা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড, নেলকে করা হয়েছে শহীদ আইল্যান্ড, হ্যাভলককে করা হচ্ছে না স্বরাজ আইল্যান্ড। এবং ইন রিসেন্ট টাইম সেপ্টেম্বর 2024-এ পোর্ট ব্লেয়ারকে নাম করেছে শ্রী বিজয়াপুরম। এইগুলো গেল কিছু কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন। তো তার মধ্যে থেকে যদি বলি যে সবথেকে ইম্পর্ট্যান্ট কী কী, তো এই ম্যাপটা স্টাডি করে নেবে, ম্যাপটা খুব ইম্পর্ট্যান্ট, যে 10 ডিগ্রি চ্যানেল কাকে কাকে ভাগ করেছে। ডুগংটা এই পয়েন্টটা মাথায় রাখবে, খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট। আর বিজয়পুরম এই পয়েন্টটি, এইগুলো হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট। আরাকান মাউন্টেনটা মাথায় রাখবে। পিভিটিজি, পার্টিকুলার
ভার্নালির যে ট্রাইবস যেটা আছে সবথেকে যদি বেশি বলি কোথায় আছে সেটা হচ্ছে গিয়ে ওড়িশা, সবথেকে বেশি। আন্দামানে কি পাওয়া যায় না 5 পিভিটিজি পাওয়া যায়। এএনআই হ্যাজ 5 পিভিটিজি। আন্দামানিজ, জারওয়া, ওনজে, সেন্টিনেলসে অ্যান্ড শোকমেন এই ট্রাইবগুলো কিন্তু মাথায় রেখো কারণ এগুলো খুব প্রমিনেন্ট একটা ট্রাইবসের নাম। পিভিটিজি নিয়ে অলরেডি ইউপিএসসি কোশ্চেন জিজ্ঞেস করেছে প্রিলিমসে। তার মধ্যে যেমন জিজ্ঞেস করেছিল বাইগা, গন্ড এইসব নিয়ে। অলরেডি কিন্তু ইউপিএসসি কোশ্চেন জিজ্ঞেস করেছে পিভিটিজি নিয়ে। আর এটি রিসেন্টের খবর, এটা দ্য রিসেন্টলি সোমেন ট্রাইব ভোটেড ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য এএনআই লোকসভা কনস্টিটিউয়েন্সি। তাহলে সেই পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। হটস্পট এবং স্ট্যাটাস অফ বায়োডাইভার্সিটি যদি জানি না, নিকোবর ফল আন্ডার দ্য সুন্দরল্যান্ড বায়োডাইভার্সিটি হটস্পট। very very important point. Great Nicobar Biosphere Reserve, it covers 885 square kilometer across the Campbell Bay and Galathea National Park. যদি আমরা যাই এখানে পিকচারটা দেখি, এই যে এটা ক্যাম্পেল বে এবং গালাথিয়া বে, এই যে এই টোটাল গ্রেট নিকোবর এটা আইল্যান্ড, এই দিকটা ক্যাম্পেল বে, এই দিকটা হচ্ছে ন্যাশনাল পার্ক আছে এটা। আর এইখানটাতে যে গালাথিয়া বেটা আছে এখানে একটা ট্রান্সশিপমেন্ট পোর্ট করে একটা প্রপোজ করা হয়েছে। এইগুলো আমাদের কন্টেন্ট। এখানে একটা সিম্পল একটা এমসিকিউ দেওয়া হয়েছে আর তার এক্সপ্লেনেশন এখানে আছে। তোমরা প্লিজ এই এমসিকিউটা অ্যাটেন্ড করো। আর এরকম যেটা বললাম যে এলিমিনেশন টেকনিক কীভাবে কাজ হয় 3 লেয়ারে, এইসব কোয়েশ্চেনকে ট্যাকেল করার জন্য। এটা আন্দামান আইল্যান্ডেই পাওয়া গেছে না, সেই জন্যই কোয়েশ্চেনটা আমি নিয়েছি। আর যে যত ইউটিউবার এরকম করে ইউপিএসসিকে মক ওরা কিন্তু ইউপিএসসিতে ইউপিএসসি ও একটা কোয়েশ্চেন দেই তার একটা পিছনে মিনিং থাকে একটা, ঠিক আছে, উইদাউট মিনিংলেস কোনো কোয়েশ্চেন দেয় না ও। আর যারা তোমরা মেন্স রিলেটেড কন্টেন্ট চাইছো, আমাদের টিমের তরফ থেকে ডেলি দুটো মেন্সের টপিক নিয়ে আসা হয়, একটা ডিপ অ্যানালিসিস, একটা হচ্ছে কি এডিটোরিয়াল এক্সপ্লেন্ড এবং তাদের ভিডিও ডিসকাশন, প্লাস এটার কন্টেন্ট তোমরা পেয়ে যাবে বেঙ্গলি প্লাস ইংলিশ। এখানে কি করা হয়, কারেন্টকে স্ট্যাটিকের সাথে লিঙ্কেজ করে কন্টেন্ট দেওয়া হয়। অনেক অনেক ধন্যবাদ আমার সাথে জুড়ে থাকার জন্য। আর এই কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ।